দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব, কিন্তু সাকিবকে কখনো ছাড়বো না। আমি কিন্তু বুঝে গেছি তুমি আমার ভালোবাসো। ও হচ্ছে আমাকে ফাঁসায় বিয়ে করছে। ওর আমি ওই সাকিব জুনিয়র সাকিবের কাছে কখনো যাইতে চাই না। কেসা লাগা মেরা মজাক? আমার তো মনে হয় যে আমি হতে পারবো 100%, কারণ একদম সুস্থ। একদম সুস্থ? আরে কেনা কে চাতে হো? বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না, এটা আমি বাবা হতে পারবে না কখনোই। কেসা লাগা মেরা মজাক? আমার মনে হয় না যে পারবে, না আমার মনে হয় না পারবে, মনে হয় না বাবা হতে পারবে। তারা নাকি বলে যে জুনিয়র সাকিব লিঙ্গ ছাড়া সিংহ। আপনি এটা সুন্দর করে বলতে পারেন না, এভাবে হবে লিঙ্গ ছাড়া সিংহ। বিশ্বাসের ঘরে মানুষ ছুরি মারবে এটা যদি জানতাম, তাহলে আর সেদিন রাতে ঘুমাতাম না, জেগে থাকতাম। আফসোস। একজন লিখছে এই মেয়ে কি তার কাহিনী জানে না। তুমি কি আমার কাহিনী জানো না? আমি জানি না, আপনি জানাই দিলে একটু ভালো হতো। 4 হাত পা দিয়ে শুয়ে আছিল, এই জন্য শিখা ওকে দিয়েছে। এই জন্য শিখা ওকে দিয়েছে। আমার এই দুর্ঘটনা ঘটার পরে ও আমাকে 2 বার আসছিল ওর আম্মু সহ দেখতে হসপিটালে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সাকিব তোমাকে বলতাছি এখনো সময় আছে, তুমি মেয়েটাকে তার বাড়িতে ফিরে দিয়ে আসো। এই মেয়েটা তোমাকে ধোঁকা দিয়ে চলে যাবে। আমার টার্গেটই ছিল যে ও সুস্থ হইলে বা ও জেল থেকে বের হইলে আমি ওর কাছে চলে আসবো। আমি ওই সাকিব জুনিয়র সাকিবের কাছে কখনো যাইতে চাই না। কেসা লাগা মেরা মজাক? এটা কি কইলা? ভালোবাসা তো কোনো সীমা নাই, ভালোবাসা সুতা ছাড়তে ছাড়তে চার দেবে চলে যাও মজার শেষে বলা। চাইতাম ওখান থেকে কিভাবে বের হবো, একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি পালিয়ে চলে আসি। খানার স্মৃতিগুলা মনে করি তখন আমার মানে বুক ফাইটা ধক ফাইটা যায়। আমি যার কারণে ও দেখা করতে গেছে, পরে বলছি যে চলে যাও, আমার সাথে দেখা করার দরকার নেই। আমার চ্যাটার মাল। অ্যাকশন। কিরে বাইর করতে কইছি না? আগর রাই বইরা ধরে। আমার এরাই থাকে কোনো মেয়ের সাথেও থাকতে পারবো না। কি